জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অভিনেত্রী মেহর আফরোজ শাওনের ফেসবুক পোস্টকে উস্কানিমূলক এবং জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি অবমাননাকর দাবি করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রকাশের পরপরই শাওনের এমন মন্তব্য ষড়যন্ত্রের অংশ। খুব ভালোভাবে খতিয়ে দেখা। বরিশালে শিশু ধর্ষণ মামলায় আলমগীর শিকদার নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে ধর্ষণের পর জন্ম নেয়া শিশুটির ভরণ পোষণের দায়িত্ব দেয়া হয়েছে জেলা প্রশাসনকে। ২০২৩ সালের ৩রা মার্চ নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মামলা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা নিশ্চিতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। শিগগিরই সেসব কার্যক্রম দৃশ্যমান হবে, একথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশে চালু হতে যাওয়া ইলেকট্রিক বাসে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য চলাচলের ব্যবস্থা রাখা হবে। এদিকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করার কথা জানিয়ে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান নয়, বরং জন্মগত প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। হতদরিদ্রদের সরকারি সহায়তা দেওয়া বন্ধ রাখার অভিযোগে বরিশালের জেলা প্রশাসকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় ছিন্নমূল নারীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতে ঝাড়ু নিয়ে জড়ো হন ভুক্তভোগী নারীরা। পরে তারা ডিসি অপসারণ ও সহায়তার দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেন। চট্টগ্রামে অভিযান চালিয়ে নির্মাণাধীন ৭টি ভবনের অংশবিশেষ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। দুপুরে নগরীর বাকলিয়া, কল্পলোক আবাসিক ও চাঁদগাঁও এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৭টি ভবনের মালিককে ৩২ লাখ টাকা জরিমানাও করা হয়। সেই সাথে একটি ভবন সিলগালাও করে দেওয়া হয়।